الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا اعترف ثم تاب الله عليه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم বুজুর্গানে মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদেরকে নামাজের উপরে কায়েম থাকার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। বর্তমান বিশ্বে সারা দুনিয়ার মুসলমানরা পেরেশান। এক এক দেশ এক এক দিক দিয়ে মজলুম, কাফেরদের অত্যাচারে হায়রান পেরেশান। বিশ্বের সমস্ত মুসলমানের একই হালাত। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউশিকু আন তাদা আলাইকুমুল উমাম কামা ইউদা ইলাল কাসআ কিলা ইয়া রাসূলাল্লাহ মিন কিল্লাহ ক্বালা লা বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়া উলকিয়া ফি কুলুবিকুমুল ওয়াহান قيل يا رسول الله وما الوهن قال حب الدنيا وكراهية الموت أو كما قال رسول الله صلى الله عليه وسلم। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের উপরে এক জামানা আসবে যখন সমস্ত কাফেররা তোমাদেরকে ধ্বংস করার জন্য একে অপরকে এমন ভাবে ডাকবে। কাফের সম্প্রদায়গুলো এক কাফের আর এক কাফেরকে এমন ভাবে ডাকবে, আহ্বান করবে তোমাদেরকে ধ্বংস করার জন্য, যেমন নাকি খানার দস্তরখানের দিকে দাওয়াতি মেহমানদেরকে বাড়িওয়ালা আহ্বান করে। বাড়িওয়ালা খানা তৈরি করছে, কিছু লোকরা দাওয়াত দিছে, সেই লোকগুলোকে যেভাবে আদর করে এনে এনে বসায় তার প্রিয় লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদেরকে যেভাবে খানার দিকে বসার জন্য দাওয়াত দেয়, এক কাফের গোষ্ঠী আর এক কাফের গোষ্ঠীকে এইভাবে দাওয়াত দিবে। মুসলমানরা কেমন জন্য খানার দস্তরখান সকলে মিলে
তারা এটা ভাগ বাটোয়ারা করে খেয়ে নেবে। না খানার দস্তরখানার সাথে তুলনা করলেন কেন হুজুরে? ইউশিকু আন তাদআ আলাইকুমুল উমাম কামা ইউদআ ইলাল কাসআ। দস্তরখানে ভরা, খানায় ভরা দস্তরখান, এর দিকে যেভাবে দাওয়াত দেওয়া হয় এই খানাগুলো খাওয়ার জন্য, তোমাদেরকে এরকম খাদ্য বস্তু বানানো হবে, সমস্ত কাফেররা একটা আর একটাকে দাওয়াত দিবে। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মিন কিল্লাতিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কেন আমাদেরকে ধ্বংস করার জন্য ডাকবে? আমাদেরকে তখন কোনো সংখ্যা থাকবে না? আমরা কি সংখ্যায় খুবই কম হয়ে যাব? ক্বালা লা, সংখ্যা কম না। বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর, সংখ্যায় সেদিন তোমরা বিরাট, অনেক বড় সংখ্যা তোমাদের থাকবে। তারপরে এই অবস্থা কেন হবে? ওয়ালাকিন্নাকুম গুসাউন, কিন্তু সেদিন তোমাদের উদাহরণ হবে খড়কুটার ন্যায়। গুসাউন কা গুসা ইস সাইল, যেমন সয়লাবের ভিতরে খড়কুটা ভাসতে থাকে, এরকম ভাসমান হইবে তোমরা। মুসলমান তো কোনো ভাসমান জাতি না, মুসলমান মৌলবাদী, সেটা মূলের উপরে কায়েম আছে। সে মূলটা কি? কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ এটা মূল। মুসলমান সবসময় এই মূলের উপরে কায়েম থাকে। কাজে আমরা মৌলবাদী। যারা হিন্দুদের বেদ পুরাণ মানে, বেদ পুরাণ, ওরা মৌলবাদী হিন্দু। যে সমস্ত ইহুদ তৌরাত মানে, যে সমস্ত খ্রিস্টান ইনজিল মানে, এরাও মৌলবাদী। যারাই কোনো মূলের দাবি করে, চাই সেটা বানাওয়াট মূল হোক আসল হোক, একটা মূল যারা ধরে রাখে এদেরকে বলা হয় মৌলবাদী। কাফেররা এই শব্দটা আমাদের জন্য খুব বেশি ব্যবহার করে, নাস্তিকরা আমাদের জন্য এই শব্দটা খুব বেশি ব্যবহার করে। এত বেশি ব্যবহার করে যে এটা এখন একটা গালি হয়ে গেছে, অথচ এটা একটা ফজিলাতের জিনিস। কোন মূলের উপরে কায়েম থাকা, মূলের উপরে কায়েম থাকা, ছিন্নমূল না হওয়া, ভাসমান না হওয়া, স্রোতের খড়কুটা না হওয়া, এটা একটা প্রশংসার বিষয়। কিন্তু পশ্চিমেরা বলতে থাকে তিরস্কারের ছলে, আর মুসলমানদের তো এলেম কালাম কিছুই নেই, ওই ইংরেজদেরটা মুখস্থ করছে, তাদের ধর্মের কোরআন কিতাব সম্পর্কে কোনো খবর নেই। এক একজন ব্যারিস্টার হয়েছে, অ্যাডভোকেট হয়েছে, বিরাট কিছু মনে করে। আরে বাবা, তুমি ইংরেজদেরটা মুখস্থ করছো, ইংরেজদের ল, এটা কি কাজে লাগবে আল্লাহর কাছে? কোরআনের ল তো তুমি জানো না। তুমি শারীরিক ডাক্তার হয়েছো, এই চিকিৎসা করা সুন্নত। তুমি তো রুহানি ডাক্তার তো হও নাই যে চিকিৎসা করা ফরজ। এত বড়াই করতেছ ব্যারিস্টার। আমরাও শুনলে চোখ উল্টে ফেলি, ব্যারিস্টার। আল্লাহর কাছে এক বালুকণা পরিমাণ দাম আছে একটা ব্যারিস্টারের? কোনো দাম নেই। ইংরেজদের ল পড়ছে, সে ইংরেজদের ল মুখস্থ করছে, এটা প্র্যাকটিস করে, তা আল্লাহর কাছে কি ভ্যালু আছে? তা আল্লাহর ল সে জানতো,
এটা মানুষকে বোঝাইতো তো আল্লাহর কাছে মহামূল্যবান হইত। তো মুসলমান তার ধর্ম সম্পর্কে জানে না, না জানার কারণে ওই তারা একটা কথা উঠায় দেয়, ওইটা লয়ে পাড়াপাড়ি করে। ওরা একটা গালি হিসেবে কইছে, আমাদের দেশের নাস্তিকরাও গালি হিসেবে কইতেছে, অথচ এইটা একটা প্রশংসার জিনিস, প্রশংসার জিনিস। যেমন আমি আরো একদিন বলছিলাম আপনাদেরকে যে সরকারি মাদ্রাসায় ফাজিল পাস করা এটা গুরুত্বপূর্ণ জিনিস, যে ফাজিল পাস করছে। কিন্তু পরবর্তীকালে এই প্রশংসার এই ডিগ্রিটা গালি হয়ে গেল, যে আবল তাবল কাজ করে, অশ্লীল কাজ করে, এর বললে ফাজিল। ছিল এটা একটা বিরাট ডিগ্রি, সুনামের বস্তু, হয়ে গেছে গালি। মৌলবাদী বিরাট সুনামের বিষয়, সে মূলের উপরে কায়েম আছে, হ্যাঁ এটা হয়ে গেছে গালি। হাজী সাহেব এটা প্রশংসার জিনিস, কিন্তু কোন এক সময় দেখা যাবে এটা একটা গালি হয়ে যাবে। হাজী সাহেবটা কি হবে, কাউকে বললে এটা গালি হবে। পশ্চিমারা যদি এটা গালি হিসেবে ব্যবহার করে তাহলে গালি হয়ে যাবে। মানুষ মূল অর্থ খেয়াল করে না। তো আল্লাহর হাবিব বলতেছেন ওয়ালাকিন্নাকুম গুসা, সংখ্যা তো বিশাল, কিন্তু তোমরা ওই খড়কুটার মতো হইবা, তোমাদের কোনো মূল থাকবে না, তোমরা মৌলবাদী থাকবা না। গালি মনে করছে না, গালি মনে করে কোরআন সুন্নাহ ছেড়ে দিছে, ধর্ম নিরপেক্ষ শাসছে। মৌলবাদীতে বাঁচার জন্য অনেক মুসলমান ধর্ম নিরপেক্ষ শাসছে, কিন্তু বোঝে নাই আমি তো বেঈমান হয়ে গেলাম। আবার দাবি করে আমি তো ফজরের নামাজ পড়ি, দাবি করে আমি তো কোরআন পড়ি। তুই নাস্তিক হয়ে ফজর পড়লে তোর কি কাজে আসবে? কোন নাস্তিক যদি ফজরের নামাজ পড়ে আর কোরআন তেলাওয়াত করে তো কোনো সওয়াব হবে না, বেকার। নাস্তিক মানে খোদার দ্রোহী, খোদার দ্রোহী হয়ে খোদার কাজ করলো, খোদার কাছে কোনো মূল্য নেই। একটা লোক যদি রাষ্ট্রদ্রোহী হয়, তার নামে রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে গেছে, সে বিদেশ থেকে 10 লক্ষ বিলিয়ন এনে দিল, অর্থ এনে দিল, তো সরকারের কাছে কোনো দাম হবে না। তুমি তো রাষ্ট্রদ্রোহী, তোমার তো যাবজ্জীবন জেল হবে, তোমার এই খেদমতে কোনো দাম নেই। তুমি আগে রাষ্ট্রকে স্বীকার করো, তারপর রাষ্ট্রের উপকার করো। তো নাস্তিক গুলো আল্লাহকে স্বীকার করলো না, এখন হে দাবি করে আমি কোরআন শরীফ পড়ি, আমি জুমার সময় একদম টাকনো পর্যন্ত ঢেকে নামাজ পড়তে আসে। টাকনোর মধ্যে রাখতে কইছে আপনার, টাকনো ঢেকে নামাজ পড়তে এসে কে দায়িত্ব দিচ্ছে? আগে ঈমান আনতে হবে। তো এরা এটাকে গালি বানায় দিছে। এই গালির ডরে অনেকে আর মৌলবাদী কইতে রাজি নেই, তারা এখন ধর্ম নিরপেক্ষ মানে বেঈমান। সব কথা, আপনি ধর্মের পক্ষে থাকবেন না, ইমানের পক্ষে থাকবেন না, আল্লাহর পক্ষে থাকবেন না, তো আপনাকে বেঈমান বলা হবে। এই কথা আল্লাহ রাসূল বলতেছে, তোমরা স্রোতের খড়কুটার মতো হইবা। স্রোত এদিক দিয়ে আসে তো এদিক বাজে দেয়, আর ওই দিক দিয়ে স্রোত আসে তো ওই দিক যায়, নিজের কোনো অস্তিত্ব নেই। যে একটা মূলের উপরে কায়েম আছে, তার উপর দিয়ে স্রোত গেলে তার কিছু আসে যায় না। কথা কথা একটা খেজুর গাছ দাঁড়ায় আছে, বন্যার পানি তার উপর দিয়ে ভেসে গেল, তো সে কি পানির সাথে খেজুর গাছটা ভেসে যাবে? সেটা মূলের উপরে কায়েম আছে, মূলের উপরে কায়েম আছে, সে স্রোতে ভাসবে না। কিন্তু খড়কুটা, তারপরে ওই যে শাপলা, কি কি আছে এগুলো, কচুরি পানা, এগুলো এক জায়গায় দাঁড়ায় থাকবে?
না স্রোতে ভাসতে থাকবে, যেদিকে আসবে ওই দিক যাবে। এই কথা আল্লাহ রসুল বলতেছে, তোমাদের তো দায়িত্ব ছিল কোরআন সুন্নাহর উপরে দাঁড়াই থাকা। স্রোত যেদিক দিয়ে আসে আসুক, তোমাকে শহীদ করে দেয় দিক, মৃত্যু আকপাস হবে না। মৃত্যু আকপাস, 1 সেকেন্ড আকপাস হবে না। কিন্তু ইমানের পরে কায়েম থেকে যদি তোমাকে শহীদ করে দেওয়া হয়, শহীদ করে দাও, মরতে তো হবেই। ইমানের পরে মৃত্যুবরণ করো, কিন্তু স্রোতে তুমি ভাসতে পারবে না। এর নাম মুসলমান, এর নাম মুসলমান। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত, আমার সবকিছু আল্লাহর জন্য। কিন্তু আল্লাহর দিন এবার কায়েম থাকবো। এই কায়েম থাকতে দেয়, যা আসে আসুক, যা আসে আসুক, মোকাবেলা করে দেব। মোকাবেলা করে না পারে শহীদ হয়ে যাব, কিন্তু আমাকে ঈমান থেকে বিচ্যুত করা যাবে না। এর নাম ঈমান, এর নাম মৌলবাদী। তো আল্লাহ রসুল বলছে যে তোমরা ওই জামানায় মৌলবাদী থাকবা না, খড়কোটা হইবা, স্রোতের কচুরি পানা হইবা। কখন বোম্বাই থেকে এক মডেল আসবে, ওটা নিয়ে নাচতে থাকবা। কোথাও আমেরিকাতে আর এক মডেল আসবে, ওটা এই ভেলকিবাজ। আরে সে তো রসুলের আদর্শ কায়েম থাকবে, তার আদর্শ তো বোম্বে আর আমেরিকা না, লন্ডন না, যে এক একটা আসবে আর এটা নিয়ে এসে নাচতে থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহ যা দিয়ে গেছে ওর উপরে কায়েম। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, কোরআন আল্লাহ বলতে আমার রসুল যা দিয়ে আছে ওইটা ধরে থাকো। আমা নাহাকুম আনহু ফান্তাহু, আজ আমার রসুল মানা করছে ওর থেকে দূরে থাকো। কোরআনের আয়াত। এক এক সময় এক এক রূপ ধারণ করবেন, বহুরূপী। আপনার ইসলামে কোন স্থান নেই, বহুরূপীর কোন স্থান নেই। রসুলের রঙে রঙিন হইতে হবে। হ্যাঁ, আদর্শ হলো এসব নায়ক নায়িকা, খেলোয়াড়, এরা আজকে মুসলমানদের আদর্শ। এদের লেবাস অনুসরণ করে আমাদের যুবকরা। হ্যাঁ, এরা দাড়ি কিভাবে ছাড়ছে এটা অনুসরণ করে। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা খোদাই সৈনিক, তোমাদের অনুসরণের ব্যক্তি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে তার থেকে একটা নিম্নমানের গাধা, এই গাধাকে ইমাম বানায়, এর অনুসরণ করতে। আশরাফুল মখলুকাত, ফেরেশতার উপরে আপনার মর্যাদা। ফেরেশতাকে দিয়ে আপনাকে সেজদা করানো হয়েছে, আপনাকে মানে আপনার বাপকে সেজদা করানো হয়েছে, প্রমাণ করা হয়েছে সমস্ত মখলুকাতের মধ্যে তুমি উপরে। তো এই যে দামটা আল্লাহ দিলেন, এই দামটা কি ঠিক রাখার কোন দায়িত্ব নেই? যে ঠিক রাখার চেষ্টা করে সে ফেরেশতার উপরে চলে যায়, আর যে দামটা ঠিক রাখার চেষ্টা করে না সে শুকর থেকে নিচে নেমে যায়। আল্লাহ যে দামটা দিয়েছে ফেরেশতার উপরে, সৃষ্টির 1 নম্বর তুমি, এইটা যে ঠিক রাখার জন্য চেষ্টা করে, আল্লাহর হুকুম মতো চলে, নবীজির তরিকা মতো চলে, সে ফেরেশতার উপরে। আর যে এই সমস্ত কাফের মুশরিককে নমুনা বানায়, তাদের ফ্যাশন অবলম্বন করে, তাদের চালচলন অবলম্বন করে, সে কুকুর শুকুর থেকে নিচে নেমে যায়। এটি কোরআনে বলা হয়েছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। রাসূলের আদর্শ যারা মানলো না, আল্লাহর হুকুম যারা মানলো না, এরা চতুষ্পদ জন্তু। বলতে বাল হুম আদাল, বাল মানে বরং। আল্লাহ বলতে শুধু এটুক বললে হক আদায় হবে না, বরং এরা তার থেকেও নিচু। চতুষ্পদ জন্তু খালেক মালিককে চিনে, তার ইঙ্গিতে চলে। কিন্তু এই দোপায়া জানোয়ারটা, এই দোপায়া জানোয়ারটা যার কাছে কয়েক বস্তা ডিগ্রি আছে, এই ডিগ্রিধারী দোপায়া জানোয়ারটা
তার খালিক মালিককে চিনল না। কে সৃষ্টি করছে, কেন সৃষ্টি করছে, কোনো খবর নেই তার কাছে। হ্যাঁ, খালি ইসলামের বিরুদ্ধে লিকচার দিচ্ছে, ইসলামের বিরুদ্ধে আইন পাশ করতেছে। কেন? কাফেররা বাহাবা দিবে, কাফেররা নোবেল পুরস্কার দিবে। এক একজন কাফেরদের বাহবা নেওয়ার জন্য, কাফেরদের নোবেল পুরস্কার নেওয়ার জন্য ইসলামকে জবাই করতেছে। এই হলো মুসলমানদের অবদান। তো আল্লাহ রাসূল বললেন, তোমরা মূলের উপরে কায়েম থাকবা না, তোমরা ছিন্ন মূল হয়ে দেবা, স্রোতের কচুরি পানা হয়ে দেবা। আর একটা সমস্যা হবে তোমাদের, উলকিয়া ফি কুলুবিকুমুল ওয়াহান, তোমাদের দিলের মধ্যে ওহান ঢেলে দেওয়া হবে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ওয়াহান, ওহান কি জিনিস? দেখেন, তারাও কিন্তু আরবি ভাষা জানে, এরপরেও বুঝতে পারতেছে না। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হইতেছে। আরবি ভাষা তারাও জানে, অর্থ বুঝে, কিন্তু জিজ্ঞেস করতে হইতেছে। রসুল আরবি ভাষা, হুজুর বয়ানও দিচ্ছেন আরবিতে, লোকগুলোর ভাষাও আরবি, কিন্তু জিজ্ঞেস করতেছেন। সেখানে আমাদের এক একজন নেতা, ধর্মীয় নেতা নাম দিছে ডক্টর জাকির নায়েকের মতো। এরা কইতেছে কোরআনের তাফসীর বোঝার জন্য কোনো আলেমের দরকার নেই, একজন অধ্যাপক যথেষ্ট। সাহাবায়ে কেরাম বুঝতে পারতেছে না, আর উনি একজন অধ্যাপক লয়ে আছেন কোরআন বোঝার জন্য। নিজেও গোমরা হইতেছে, মানুষকেও গোমরা করতেছে। এই একই কথা মওদুদী সাহেব বলে গেছে, কোরআন বোঝার জন্য কোনো আলেম শর্ত না, কোরআনের তাফসীর ব্যাখ্যা বোঝার জন্য কোনো আলেম শর্ত না, যে কোনো পাবলিক শিক্ষিত বুঝতে পারে। আরে বোঝার কি অর্থ? একটা হলো আপনি একটা বাংলা তাফসীর পড়ে বুঝলেন, একে কোরআনের তাফসীর পড়া বলে না। আপনি আরবি পড়ার পরে নিজে অর্থ বুঝে আসবে, এটাকে বলে কোরআন বোঝা। তো এটা একটা অধ্যাপক কেমনি বুঝবে? তো তেলাওয়াত সহি করে করতে পারে না, ওর অর্থ বোঝে না, হয়তো কোনো অর্থ দেখে অর্থ করতেছে। কারণ লেখা কোরআনের তর্জমা দেখে দেখে আপনাদের শোনাই দিল। তো অনেক মূর্খ ভাইরা তো তালিম করে, এক ক্লাস পড়ছে, এ কোরআন হাদিস বয়ান করতেছে না, আলেম হয়ে গেছে, আলেম হয়ে গেছে। তো বাংলা লেখা আছে, পড়ে পড়ে দিচ্ছে, কিন্তু ওই হাদিসের কোন শব্দের কি অর্থ দেখে সে জানে? জানে না। ওটা জানতে গেলে আলেম হইতে হবে। তো নিজে কোরআনের তাফসীর বুঝতে গেলে আলেম হয়ে আসতে হবে। তো চারো মাযহাবে একমত, অথচ মওদুদী সাহেবও কইছে, আর বর্তমান জাকির নায়েকও বলতেছে যে কোরআনের তাফসীর বোঝার জন্য আলেম হওয়া কোনো শর্ত না। হ্যাঁ, যে কেউ শিক্ষিত মানুষ হলে বুঝতে পারবে। তো বুঝতে তো পারবে না, আরো গোমরা হবে। যেমন জাকির নায়েক নিজেই গোমরা হয়েছে, লাখো লোকরে গোমরা করছে। সাহাবায়ে কেরাম বুঝতে পারতেছে না, জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ ওহান কি জিনিস? হুজুরে ব্যাখ্যা করলেন, ওহান কি জিনিস? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওহান হলো দুই জিনিস, একটা হলো দুনিয়ার মায়া, দুনিয়ার সম্পদের মোহ ছাড়তে পারে না, দেখতেছে হারাম, ওলামারা বলতেছে হারাম, কিন্তু সে ব্যাখ্যা করতেছে, নানান রকম ব্যাখ্যা করতেছে। তো এই হুজুর হারাম কইলে কি হবে, আর এক হুজুর তো হালাল কইছে। আরে বাবা, ওই হুজুর ওই নামধারী প্রতিষ্ঠানের গৃহপালিত হুজুর। নামধারীর ইসলামী প্রতিষ্ঠান কইতেছেন আপনি, ওই নামধারী ইসলামী প্রতিষ্ঠানের উনি গৃহপালিত হুজুর। উনি যদি হালাল না হয় কয়, তোনার তো বেতনই থাকবে না। আমরা তো স্বাধীনভাবে মন্তব্য করতেছি, আমরা কারো আন্ডারে না, আল্লাহ ছাড়া, আল্লাহ রাসূল ছাড়া কারো আন্ডারে না। যার ভালো লাগে আমাদের কথা শুনবে, ভালো না লাগে আমাদের জন্য পুরো দুনিয়া খালি, সেখানে যাই শোনাইব। আমাদের কথা কারো ভালো না লাগলে আল্লাহর জমিন প্রশস্ত, আর একখানে শোনাইব। আমি গত 2 সপ্তাহ আমার ক্লাস নেই, প্রতিদিন প্রোগ্রাম করতেছি, প্রত্যেক দিন এক একটা মাহফিলে অন্তত 2 থেকে 3 ঘন্টা বয়ান করতেছি।
রাত 3টা 3:30টায় বাসায় বেরি, তো মানুষ শুনতেছে না আমাদের কথা। আমরা কারো কাছে বিকৃত না, কেউ ইনশাআল্লাহ আমাদেরকে খরিদ করতে পারবে না। আমরা আল্লাহর কথা বলে দেব। যদি আপনার আখিরাত ভালো লাগে শুনবেন, আখিরাতে বিশ্বাস না থাকে শুনবেন না। কাজেই এই যে দুনিয়ার মায়া বলা হইতে যে হারাম, এরপরও মানুষের নফস নানান রকম ব্যাখ্যা দিচ্ছে। ওখানে তো হুজুর আছে, আর কারো নফস করতেছে হুজুর হয়তো জিনিসটা ভালো করে বুঝেন না, কেউ কেউ এটাও মনে করতেছে হুজুর না বুঝে হারাম করছে। সব শয়তানের ধোঁকা, প্রত্যেকটা শয়তানের ধোঁকা। আমাদের সাবজেক্ট ইসলামিক ল, এটা নিয়ে আমরা পড়াশোনা করছি। যে আমরা এটা না বুঝি তো দুনিয়াতে বোঝার আর কেউ নেই। ইসলামের আইন বয়ান করার চিফ অথরিটি এক একজন মুফতি। আজকে ইসলাম হুকুমত থাকলে আমরা চিফ জাস্টিস হইতাম। যদি মনে করেন আমরাই বুঝি নাই, তা আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। আর আমরা না বুঝে কথাও বলি না, বুঝে কোনটা জায়েজ কোনটা না জায়েজ তারপরে কথা বলি। তো আল্লাহ রসুল বললেন, তোমাদের দিলের মধ্যে দুনিয়ার মায়াটা বেশি হয়ে যাবে, তোমরা হালাল হারাম আর বাজ বিচার করবা না। এক তো ছিন্নমূল হইবা, আর পয়সা করে কামাবার ব্যাপারে হালাল হারাম বাজ বিচার করবা না। এটা হলো ওহান। ওহানের আর একটা ব্যাখ্যা করলেন কারাহিয়াতুল মউত, দ্বীনের জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমার জান আল্লাহর দেওয়া, আমি যখন কালেমা পড়ছি তোমার জান মাল আল্লাহর কাছে বিক্রি করে দিছি। এখন যদি ইসলাম রক্ষা করার জন্য এই জান সপর্দ করতে হয় আল্লাহর রাস্তায়, আমি তৈয়ার আছি। এর নাম মুসলমান। যেই কলেমা পড়ছে, আল্লাহ সূরা তওবাতে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তুমি আল্লাহর সাথে বেচাকেনা করেছো, কালেমা পড়ার সাথে সাথে বেচাকেনা হয়ে গেছে। আল্লাহর দেওয়া জানমাল তোমাকে সাময়িক মালিকানা দেওয়া হয়েছে, এই মালিকানার ভিত্তিতে তুমি আল্লাহকে দিয়ে দেবা, আর আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। প্রশ্ন হবে যে আমাদের জানমাল নিয়ে আল্লাহ কি করবে? আল্লাহ কোন ঠেকা আছে? কোন ঠেকা আছে? তাহলে দেব কেমনে দেব, আর কি করব? আল্লাহকে দেওয়ার উদ্দেশ্য এই না যে আল্লাহকে দিয়ে দিলাম। এর অর্থ হলো আমাদের জান মাল, আমাদের সময়, আমাদের সন্তান, এগুলো আল্লাহর হুকুম মতো পরিচালনা করব, ব্যয় করব। এই অর্থ থাকবে আপনার কাছে, ভোগ করবেন আপনি। কিন্তু আল্লাহকে দেওয়ার অর্থ এটা যেন কোনো ব্যাপারে স্বেচ্ছাচারী হইতে পারবেন না, স্বেচ্ছাচারী হইতে পারবেন না। আপনাকে জিজ্ঞেস করতে হবে আমার জানের ব্যাপারে আল্লাহর কি হুকুম, আমি সময়টা কোথায় দিব? কি বললাম, আমাদের বয়ানে দিব সময়টা, না আমাদের ক্রিকেটের ওখানে দিব? সময়টা কোথায় দিব? জান মানে সময়। আমি গত পরশু নাটোরে ছিলাম, সেখানে অনেক লোক ক্রিকেটের কারণে আসতে পারে নাই। আমি বললাম যারা আসছেন তারা আল্লাহর দেওয়া জান আল্লাহকে দিলেন, আর যে ভাইরা আসতে পারে নাই তারা আল্লাহর দেওয়া জান শয়তানকে দিল। এরা আল্লাহর কাছে জান্নাত চাইলে তখন এদেরকে কৈফিয়ত দিতে হবে। আমার দেওয়া জান, আমার দেওয়া সময় আমার দুশ্মনকে দিলা। আমি তাদেরকে বললাম আমি 5 ঘন্টা জার্নি করে আমি নাটোর পড়ছি, সিংড়া থানায়। আবার আমি 10টা পর্যন্ত বয়ান করে আবার আর 5 ঘন্টা জার্নি করে আমি ঢাকায় ফিরছি। বলছে আপনাদেরকে 1 ঘন্টা বয়ান করার জন্য 10 ঘন্টা আমি জার্নি করছি, এবং এই 10 ঘন্টার বিনিময়ে আমার পকেটে 1 টাকাও হাদিয়া আসবে না, দিলেও নেব না। কোথাও যাই যখন আমরা বয়ান করি ওটা তাবলীগ, নবীওয়ালা কাজ, নবীরা বিনিময় ছাড়া করছে।
আমরাও বিনিময় ছাড়া করি। 10 ঘন্টা জার্নি করলাম, 1 টাকা হাদিয়া নেই না, কোথাও নেই। আমার শায়েখ বলে গেছেন, পীর সাহেব, তোমরা মাদ্রাসায় শিক্ষকতা করো, এটা বেতন নাও, মসজিদে ইমামতি করো, এটা বেতন নাও, কিন্তু কোথাও যাইতে বয়ান করবা, এটা আল্লাহর জন্য রাখো, এটা নবীওয়ালা কাজ। এদের নাটক থেকেও দূরে যাইতেছি, দিনাজপুর যাইতেছি না, আরো দূরে। 3 দিন একটানা প্রোগ্রাম করতেছি, 3 দিনে 3 টাকাও পকেটে আসতেছে না, বরং যা ছিল পকেটে এগুলো খরচ হয়ে যাইতেছে আল্লাহর দ্বীনের জন্য। তো এই হাদিসে বলা হয়েছে তোমরা ছিন্নমূল হইবা, আর 2 নম্বর তোমরা দুনিয়ার মাল কামানোর ব্যাপারে অন্ধ হয়ে যাইবা, আর 3 নম্বর আল্লাহর দেওয়া জান এটা দ্বীনের খাতিরে আল্লাহকে দেওয়ার জন্য প্রস্তুত রাখতে হতো, কিন্তু তোমরা প্রস্তুত থাকবে না। যদি কখনো চাওয়া হয় যে এই মুহূর্তে ইসলামকে হেফাজত করতে গেলে জান দিতে হবে, মুসলমানদের রক্ত দিতে হবে, তো তোমরা পালায় চলে যাইবা। যে কাজ আগের যুগের লোকেরা করে নাই, ওইটাই তোমরা করবা। মুসলমান যদি পালাইলে কি জান রক্ষা করতে পারবে? আরো বেশি মরবে। না পালায় যদি মোকাবেলা করতো, কাফেররা ভয় পেত। মুসলমানরা না পালায়, না লুকায় যদি মোকাবেলা করতো, কাফেররা ভয় পেত। আজকে দেখেন, আজকে আমেরিকার সেনাবাহিনীতে কেউ চাকরি নিতে রাজি নেই। এক যুগে এটা লোভনীয় চাকরি ছিল আমেরিকার সেনাবাহিনী, আর বর্তমান যুগে কোন মানুষ এখানে যাইতে রাজি নেই। কেন? এই ডরে যে এখানে গেলে যদি আফগানিস্তান পাঠায়, আর সেখানে মুসলমানদের যে পিট্টি, এই পিট্টি খাইলে একদম পাগল হয়ে যায়, একদম খালি হাতে। এখানে মুসলমানরা একদম খালি হাতে, এই খালি হাতে আমেরিকার অত্যাধিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনীর সাথে তারা মোকাবেলা করতেছে, এবং এমন মার দিচ্ছে যে এগুলো সব পাগল হয়ে যেতেছে এবং গায়েব হয়ে যেতেছে। মুসলমানদের পিটনি, সাক্ষাৎ পিটনি। এই পিট্টির মোকাবেলায় একটা পত্রিকা আসতো আগে, এখন দেখি না, ওই পত্রিকার নাম হলো জরবে মমিন, মমিনের পিটনি। ওর মধ্যে খবর আসতো যে কয়টা মার্কিন সেনা মারা হয়েছে, আর কয়টা ব্রিটিশ সেনা মারা হয়েছে, এই খবর আসতো। খালি হাতে মোকাবেলা করতেছে। মুসলমানরা যে রুখে দাঁড়ায়, তার অত্যাধিক অস্ত্র নিয়েও মুসলমানদেরকে কিছুই করতে পারবে না। মাঝখান থেকে কিছু লোক শহীদ হয়ে যাবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ওরা জিহাদে না গেলেও মারা যেত, বাড়ি বসে মারা যেত। হায়াত থাকতে কেউ মরে নাকি? মরছে ওই টাইমে সে এমনি মারা যেত। যুদ্ধে শহীদ না হলে বাস অ্যাক্সিডেন্ট করে মারা যেত, অন্য কোনো মারা যেত। কিন্তু মাঝখান থেকে লাভ হয়ে গেল, এই লোকগুলো শহীদ হয়ে গেছে, এই লোকগুলো আবার হাজারো লোকের সুপারিশ করে হাসরের ময়দানে বেহেশতে নিয়ে যাবে। দেখেন, মুসলমান রুখে দাঁড়াইলে, খালি হাতে রুখে দাঁড়াইলে কি হয়? সুপার পাওয়ারকে 0 পাওয়ার করে দিতে পারে, সুপার পাওয়ারকে 0 পাওয়ার করে দিতে পারে। এই জন্য ভাগনেওয়ালা বাঁচতে পারে না, ভাগনেওয়ালা বাঁচতে পারে না, রুখে দাঁড়ায় সে বাঁচতে পারে। এটা আল্লাহ রসুল শিখাই দিয়ে গেছিলেন। আল্লাহ রসুল জানতে পারলেন যে হেরাকেল মদিনায় হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। হেরাকেল মদিনায় হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তার প্রস্তুতি নেওয়ার আগে তিনি 30,000 সাহাবায়ে কেরামকে নিয়ে তাবুক পৌঁছে গেলেন। লাগায় অনেকদিন অপেক্ষা করলেন, কিন্তু হেরাকেলের কলিজায় পানি থাকলো না, সে আর আগাইতে সাহস পেল না। সেই জামানার পরাশক্তি ছিল রোমের বাদশাহ হেরাকল, বইতে হেরাক্লিয়াস। সে প্রস্তুতি নিচ্ছে মদিনায় হামলা করবে। হুজুরে তার প্রস্তুতি সময় দেয় নাই, তার আগে তার বাড়িতে হাজির হয়েছে। মান না মান মাইতারা মেহমান। কোথায় হেরাকেল? হেরাকেল আর এদিকে চাইতেও সাহস পায়নি।
এই হলো মুসলমানের তরিকা। কি পালায়? যখন শোনে যে অমুক দেশ আমাদের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুতি নেওয়ার আগেই অ্যাটাক করে দেয়। ওয়াআইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, আল্লাহ 10 পারে বলে দিয়েছেন দুশমনের মোকাবেলায় তোমরা শক্তি সঞ্চয় করে রাখো যতটুকু পারো। আল্লাহ শর্ত লাগায় নাই ওদের থেকে আরো হাই পাওয়ারের বিমান লাগবে, এটা বলে নাই। মাস্তাতাতুম, যতটুকু পারো, যতটুকু পারো তোমরা প্রস্তুতি নিয়ে রাখো, বাকিটা আল্লাহ করে দিবে, বাকিটা আল্লাহ করে দেবে। কিন্তু মুসলমান পালানেওয়ালা জাতি না, মুসলমান মোকাবেলা করনেওয়ালা জাতি। কাফেররা হলো মুর্দা। বিভিন্ন আয়াতে কাফেরদেরকে মুর্দা বলা হয়েছে, মুসলমানকে জিন্দা বলা হয়েছে। তো জিন্দা আর মুর্দা মোকাবেলা হবে, তা আপনি মুর্দার মোকাবেলা পালায় চলে যাবেন? বিভিন্ন আয়াতে কাফেরকে মুর্দা বলা হয়েছে। আওয়ামান কানা মাইতান ফাহইয়াইনাহু, এই আয়াত দেখেন। হাদিস দেখেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে আল্লাহর উপর ঈমান আছে, আল্লাহকে স্মরণ করে, সে জিন্দা। যে আল্লাহর উপর ঈমান আনে নাই, আল্লাহকে স্মরণ করে নাই, সে মুর্দা। তো মুর্দা যে আপনার একজনের মোকাবেলায় 1 লাখ আছে, তা আপনার সমস্যা কি? এ তো মরা, আপনি তো জিন্দা। এই জন্য মুসলমান যুদ্ধের ময়দানে দেখা গেছে মরা ধরা না খাওয়া। গজওয়ায়ে মুতার মধ্যে মুসলমান 3000, খ্রিস্টান বাহিনী 2 লাখ। সেরফ 2 দিন যুদ্ধ হয়েছে, খ্রিস্টানরা পরাজয় বরণ করছে। 2 লাখ আর এদিক 3000 মাত্র। কেন? তো মুর্দা। মুসলমানদের পিটনির সামনে, মোকাবেলার সামনে টিকতেই পারবে না। মুসলমান তো দেখতে তার সামনে জান্নাত, কিন্তু ওর সামনে তো কিছু নেই, কাফেরের সামনে তো কিছু নেই। বলে মদ খায় কতকত মাতলামি করে ডরে শেষ, ওর সামনে কিছু নেই। মুসলমানের সামনে আল্লাহর সন্তুষ্টি, জান্নাত। তো এই যে চতুর্দিক দিয়ে বিপদ আমাদের উপর আসতেছে, সারা দুনিয়ার কাফেররা এক হয়ে গেছে, আল্লাহ রাসূল নিজেই বলে গেলেন। আর এই কাজটার জন্যই তারা জাতিসংঘ বানাইছে, মুসলমানদের উপকার করার জন্য না, মুসলমানদের ধ্বংসের প্ল্যান করার জন্য। তা চলতেছে আপনার টাকায়, মুসলমানদের টাকায় চলতেছে, মুসলমানের ধ্বংসের জন্য পরিচালিত হইতেছে। এই বিপদে আমরা কি করব? এই বিপদে আমাদের 3টা দায়িত্ব। আমরা খুব বেশি বেশি ইস্তেগফার করি, করে নিজের আমলকে দুরুস্ত করি। এই একটা কাজ, ইস্তেগফার করতে হবে, খুব বেশি ইস্তেগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনারা যারা পড়েন ওটা শব্দ ঠিক আছে, কিন্তু হাদিসে নেই। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু, শব্দগুলো গ্রামারের দিক দিয়ে ঠিক আছে, কিন্তু হাদিসে নেই। হাদিসে কি আছে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা পড়তে হবে বেশি বেশি। এবং নিজের নামাজে, ইমানে, রিজিকের মধ্যে কি ভুল আছে, ভুলগুলো ঠিক করতে হবে। শুধু তওবা করো তো অর্থ না, তওবা করতে যে ভুল অন্যায় করে চলতেছে তা তো হবে না। তওবা পড়তে হবে, আমার ইমানে কি ভুল আছে, আমার নামাজে কি ভুল আছে, আমার কোরআন তেলাওয়াতে কি ভুল আছে, আমার হালাল রিজিকের মধ্যে কি ভুল আছে, আমি বাপ মা বিবি বাচ্চার হক আদায় করতে যাই কি ভুল করতেছি, ওটাও ঠিক করতে হবে। তো ইস্তেগফার পড়া, আমলের সংশোধন করা, এই 1 নম্বর। 2 নম্বর, আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ তুই মুসলমান জাতিকে হেফাজত করো। চতুর্দিক দিয়ে ফিতনা আসতেছে, এই ফিতনায় আমরা যেন বেঈমান না হয়ে যাই, ঈমান হারা না হয়। খুব কাঁদতে হবে, খুব কাঁদতে হবে। আমাদের দায়িত্ব ইস্তেগফার, আর এদিকে কান্নাকাটি। আর একটা কাজ হলো দাওয়াতের কাজ বাড়াইতে হবে, কারণ দাওয়াতের কাজ চালু না থাকলে দোয়া কবুল হয় না। 2 নম্বরে যে দোয়া করতে কইলাম, ওই দোয়াটা কবুল হওয়ার জন্য শর্ত কি? দাওয়াতের কাজ। যারা পারে কাকরাইল থেকে যে জামাত বের হয়, সেই জামাতের সাথে মিলে দাওয়াতের কাজ করো।
কারো যদি এই মুহূর্তে সেই সুযোগ না থাকে একা করুক, ওইটাই দাওয়াত। এটা তো কোনো আলেম বলে নাই। কাকরাইলতে আসলেই দাওয়াত হবে, আর আপনি একজনের নামাজের কথা বললেন এটা দাওয়াত হবে না, এটা তো বলে নাই। তাবলীগের কিতাবে লেখা আছে যে মুয়াজ্জিন যে আজান দিচ্ছে ওটাও দাওয়াত। ফাজাইলে তাবলীগ দেখেন, ওলামারা যে কিতাব লিখতেছে মানুষকে বোঝানোর জন্য, এটাও দাওয়াত। এটা ব্যাপক জিনিস। প্রত্যেক মুসলমান দিনের দায়ী। আপনি বিবি বাচ্চাকে নামাজের কথা বলতেছেন, এটা দাওয়াত। কাকরাইলতে আসে তারপরে বিবির নামাজের কথা কইবেন, তারপর দাওয়াত হবে? এটা কোনো জরুরি না। হ্যাঁ, ওটা একটা সহজ তরিকা, সংঘবদ্ধ হয়ে কাজটা সহজে শেখা যায়, ভালো, খুব ভালো। কিন্তু যাদের এই সুযোগ নেই তারা বসে থাকবে, তারা নিজস্ব ভাবে হাতে পায়ে ধরে মানুষকে দিনের দিকে ডাকবে। এই তিনটা কাজ করতে পারলে কোরআন হাদিস দ্বারা আশা করা যায় যে আল্লাহ আমাদেরকে রক্ষা করবে, আমাদের সাথে খোদাই মদদ থাকবে, আমাদেরকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। ইস্তিগফারের সাথে লাগানো নিজের সংশোধন। 2 নম্বর দোয়া। আল্লাহর কাছে খুব দোয়া করি, শেষ রাত্রে উঠে ঈশান নামাজের পরে খুব দোয়া করি যে আল্লাহ পুরো বিশ্বের মুসলমান জাতিকে রক্ষা করো, বাংলাদেশকে রক্ষা করো, দিনদার লোকদেরকে হেফাজত করো। খুব দোয়া করতে হবে, কোরআন বিরোধী কোনো আইন যেন না হয়, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করো, এই দোয়া করতে হবে। আর যে যেখানে আছি ওইখান থেকে মানুষকে দাওয়াতের কাজ করতে থাকি, তাকে নামাজের দিকে টানি, জামাতের দিকে নিয়ে আসি, পর্দা করে না পর্দা করতে বলি, এইভাবে বুঝাইতে থাকি। এই তিনটা কাজ করলে ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন, আমাদেরকে যত মারাত্মক বিপদ আসুক না কেন হেফাজত করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।